হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি তোমাদের কাছে এক ধামাকাদার ভিডিও হতে চলেছে। আজকে আমি তোমাদের ইংরেজি গ্রামারের যে ক্লজ চ্যাপ্টারটি আছে তার একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি আজকে করাবো। কেউ স্কিপ করবে না, প্রথম থেকে মন দিয়ে ক্লাসটি করো। আশা করছি ক্লজ আজকে তোমাদের জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো দেখো, ক্লজ অলরেডি আমার দুটো ভিডিও ক্লজের দেওয়া আছে, সেগুলো ক্লজের বেসিক সম্পর্কে দেওয়া আছে। যারা এই ভিডিওগুলো দেখোনি একবার দেখে নেবে, আর যারা দেখেছো তারা একটা বেসিক আইডিয়া ক্লজ সম্পর্কে হয়েছে, এটা আমি আশা করতে পারি। তো চলো, ক্লজ কি, ক্লজ কাকে বলে? দেখো, ক্লজ হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে একটা ভার্ব থাকবে। ভার্ব বলতে একটা ফাইনাইট ভার্ব থাকবে। আমরা ক্লাস 7, 8, 9-এ ক্লজ সম্পর্কে পড়েছি, ফ্রেজ সম্পর্কে পড়েছি। আমরা ক্লজ বললাম কি, যে ক্লজ হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে একটা ফাইনাইট ভার্ব থাকে। ফ্রেজ কি? ফ্রেজ হচ্ছে এটাও গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু এখানে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, রাইট? এরপর আসছি, দেখো, আমি যদি একটা বাক্যের ডেফিনেশন দিই, একটা বাক্যের সংজ্ঞা দিই, যে বাক্য কাকে বলে, আমি বলবো এখানেও বাক্য হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে এবং একটা কমপ্লিট সেন্স দেবে, সম্পূর্ণ একটা অর্থ প্রকাশ করবে, সেটা বাক্য। একদিকে দেখো, ক্লজও কিন্তু সেম এই বৈশিষ্ট্যগুলো কিন্তু মেনে চলছে। তাহলে এই ক্লজ আর এই বাক্য, এই দুটোর পার্থক্যটা কোথায়? এদের তো মিল আছে, তাহলে আলাদা করে আমি এদেরকে ক্লজ কেন বলবো আর একে সেন্টেন্স কেন বলবো? দেখো, সেন্টেন্সের বৈশিষ্ট্য যা কিছু, ক্লজের বৈশিষ্ট্যগুলো সেই রকম। তাহলে পার্থক্য হচ্ছে, দেখো, সেন্টেন্স হচ্ছে একটা অনেক বড় জিনিস, তার মধ্যে হচ্ছে ক্লজ। অর্থাৎ ক্লজকে যদি আমি বাংলা অর্থ করি, এর অর্থ দাঁড়াবে বাক্যাংশ। অর্থাৎ একটা বড় কমপ্লিট একটা বাক্যের মধ্যে ক্লজ থাকতে পারে, কিন্তু ক্লজের মধ্যে বাক্য থাকতে পারে না। ইজ ইট ক্লিয়ার? চলো, তো আমি প্রথমে ক্লজের ভাগগুলো সম্পর্কে একটু জেনে নিই। ক্লজকে আমি 3টে ভাগে ভাগ করব। একটাকে বলবো প্রিন্সিপাল ক্লজ, একটাকে বলবো সাবঅর্ডিনেট ক্লজ, আর একটা হচ্ছে কোঅর্ডিনেটিং ক্লজ। এটা আমি তোমাদের আজকে বলবো না, কারণ এটা প্রয়োজন নেই এখন। তো এই প্রিন্সিপাল ক্লজকে আমরা আবার মেন ক্লজও বলি। কি বলি? মেন ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজকে আবার বলি, একটা নাম দিই, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। দেখো, একে কেন মেন ক্লজ, একে কেন ডিপেন্ডেন্ট ক্লজ বলবো, আমরা একটা বাক্য লিখছি, এখানে বুঝে যাব। দেখো, দিস ইজ দ্য বয় হু হেল্পড মি। দেখো, এটা একটা বাক্য, দিস ইজ দ্য বয় হু হেল্পড মি, এটা পুরোটা একটা বাক্য। এর মধ্যে দেখো কয়েকটা পার্ট আছে। এই যে দিস ইজ দ্য বয়, এটা একটা পার্ট, হু হেল্পড মি, এটা একটা পার্ট। এখন লক্ষ্য করো, দিস ইজ দ্য বয়, এটা হচ্ছে ছেলেটি। তো এখানে দেখো আমার সাবজেক্ট আছে, ভার্ব আছে, হ্যাঁ, এখানেও দেখো সাবজেক্ট ভার্ব আছে, অর্থাৎ এখানে একটা ভার্ব আছে। অর্থাৎ দুটো ভার্ব মানে দুটো বাক্যের দুটো অংশ আছে, অর্থাৎ দুটো অংশ বলতে দুটো ক্লজ আছে। দিস ইজ দ্য বয় হু হেল্প মি, তাহলে এই যে দিস ইজ দ্য বয়, এটাই ছেলেটি, দিস ইজ দ্য বয়, এর একটা কমপ্লিট মিনিং আছে। হ্যাঁ, যে দিস ইজ দ্য বয়, এটাকে বলবো আমরা মেন ক্লজ। হু হেল্প মি, যে আমাকে সাহায্য করেছিল। এই যে বলতে কে? এই ছেলেটির কথা বলা হচ্ছে। অর্থাৎ এই যে এই ক্লজটার উপর ডিপেন্ডেড হচ্ছে, অর্থাৎ এই অংশটা যদি না থাকে, এ কমপ্লিট তার অর্থটা প্রকাশ করতে পারছে না। তাই আমি এটাকে বলবো ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে মেন ক্লজ কি? মেন ক্লজ নিজে তার একটা অর্থ প্রকাশ করতে পারে। ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ এ নিজে তার অর্থটা প্রকাশ করতে পারে না। ক্লিয়ার? এতটুকু আমরা বুঝতে পারলাম যে কোনটাকে প্রিন্সিপাল ক্লজ বলবো, কোনটাকে সাবঅর্ডিনেট ক্লজ বলবো। আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো বলছি, আই মেট আ গার্ল হু ওয়াজ ভেরি ক্লেভার। দেখো, আই মেট এ গার্ল, আমি একটা মেয়ের সাথে সাক্ষাৎ করেছিলাম যে খুব চালাক ছিল, চতুর ছিল। হু ওয়াজ ভেরি ক্লেভার।
তো দেখো আই মেট আ গার্ল, এখানে একটা ভার্ব আছে, সাবজেক্ট আছে, তো এ একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। আই মেট আ গার্ল, আমি একটা মেয়ের সাথে সাক্ষাৎ করেছিলাম। আবার হু ওয়াজ ভেরি ক্লেভার, যে খুব চতুর ছিল, এই যে বলতে কি এই গার্লটার কথা বলা হচ্ছে, অর্থাৎ সেন্টেন্সের এই অংশটা নিজে তার অর্থটা প্রকাশ করতে পারছে না, তার অর্থটা কমপ্লিট প্রকাশ করতে গেলে বাক্যের এই অংশটার উপর নির্ভরশীল থাকতে হচ্ছে, ডিপেন্ডেন্ট থাকতে হচ্ছে। তাই আমি এটাকে বলবো সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, এটাকে বলবো মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। বোঝা গেছে? এরপরে দেখো আমরা সাবঅর্ডিনেট ক্লজকে আমরা তিনটে ভাগে ভাগ করি, একটা নাউন ক্লজ, একটা অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। তো আজকে আমরা এই নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ সম্পর্কেও ডিটেলস আলোচনা করব। কেউ স্কিপ করবে না, ক্লাসটি দেখো। দেখো সাবঅর্ডিনেট ক্লজকে আমরা তিনটে ভাগে ভাগ করেছি, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ। একটু জেনে রাখো, নাউন ক্লজকে আমরা নমিনাল ক্লজও বলি এবং অ্যাডজেক্টিভ ক্লজকে আমরা রিলেটিভ ক্লজও বলে থাকি, রিলেটিভ ক্লজ। তো আমরা এই নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ সম্পর্কে জানার জন্য আমি তিনটে বাক্য এখানে লিখেছি। এই তিনটে বাক্য ভালো করে আমরা বুঝলেই আমরা আইডেন্টিফাই করে নিতে পারবো কোনটাকে নাউন ক্লজ বলবো, কোনটাকে অ্যাডজেক্টিভ ক্লজ বলবো, কোনটাকে অ্যাডভার্ব ক্লজ বলবো। দেখো প্রথম যে বাক্যটা দেওয়া আছে, আই বিলিভ দ্যাট সি উইল কাম। দেখো আই বিলিভ, আমি বিশ্বাস করি, দ্যাট সি উইল কাম, যে সে আসবে। একটা জিনিস লক্ষ্য করে এখানে এখানে বলো তো কোনটা প্রিন্সিপাল ক্লজ? আই বিলিভ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। কারণ দেখো আমি বিশ্বাস করি, এ নিজে একটা অর্থ প্রকাশ করতে পারছে। এখানে একটা ভার্ব আছে এবং এখানেও একটা ভার্ব আছে, উইল কাম। তাহলে দুটো ক্লজ আছে, এটাকে বলবো প্রিন্সিপাল ক্লজ, এটাকে বলবো সাবঅর্ডিনেট ক্লজ। এখন প্রশ্ন হচ্ছে যে আমি সাবঅর্ডিনেট ক্লজকে তিনটে ভাগে ভাগ করে রেখেছি, এই যে দ্যাট সি উইল কাম, এই সাবঅর্ডিনেট ক্লজটাই তিনটের মধ্যে কোন সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে? দেখো মনে রাখবে একটা কথা, আমরা যখন প্রিন্সিপাল ক্লজকে প্রশ্ন করব কি দিয়ে, হোয়াট, কি দিয়ে প্রশ্ন করব, তখন যে উত্তরটা পাবো সেটা হবে কিন্তু আমার নাউন ক্লজ। দেখো আই বিলিভ, আমি বিশ্বাস করি, কি বিশ্বাস করি? দ্যাট সি উইল কাম, সে আসবে। এমনিতে তোমরা দেখেছো আমরা যখন একটা ভার্বকে প্রশ্ন করি হোয়াট দিয়ে বা হুম দিয়ে, আমরা কি পাই? একটা অবজেক্ট পাই। আর সেই অবজেক্টটা হয় একটা নাউন হয়, না হয় একটা প্রনাউন হয়। তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তরটা পাবো সেটা নাউন হবে। ঠিক আছে? তাহলে এখানেও আমরা আই বিলিভ, আমি বিশ্বাস করি, কি? দ্যাট সি উইল কাম, সে আসবে। তাহলে এটা উত্তর পাচ্ছি। তাহলে আমি এই যে দ্যাট সি উইল কাম, এটা তো একটা সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে আমি একে কোন ক্যাটাগরিতে ফেলাবো? নাউন, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? ইয়েস, এটাকে আমরা নাউন ক্লজে ফেলাবো। ঠিক আছে? কারণ কি? কারণ এ কি এই প্রশ্নের উত্তরটি দিচ্ছে। এরপর দেখো আমি দ্বিতীয় যে বাক্যটা লিখেছি, দ্য স্টুডেন্টস এন্টার্ড দ্য ক্লাসরুম, এটা পুরোটা দেখো একটা ক্লজ। দ্য স্টুডেন্টস এন্টার্ড দ্য ক্লাসরুম, সাবজেক্ট আছে, ভার্ব আছে, আবার এখানে অবজেক্টও আছে। যাই হোক, এই যে দ্য স্টুডেন্টস এন্টার্ড দ্য ক্লাসরুম, আমি যদি এখানে কি দিয়ে প্রশ্ন করি, তোমরা এক্ষুনি শিখলে যে কি দিয়ে প্রশ্ন করলে আমরা নাউন ক্লজ পাবো। দেখো দ্য স্টুডেন্টস এন্টার্ড দ্য ক্লাসরুম, কি? হোয়েন দ্য বেল র্যাং, এটা কি উত্তর হচ্ছে? স্টুডেন্টরা ক্লাসে প্রবেশ করেছিল, ক্লাসরুমে, যখন বেল বেজে গিয়েছিল। কিন্তু কি এর উত্তর কি দিচ্ছে? দ্য স্টুডেন্টস এন্টার্ড দ্য ক্লাসরুম, এ কখনের উত্তর দিচ্ছে, দেখো যখন বেলটি বেজে গিয়েছিল। ঠিক আছে? তাহলে একটা জিনিস এখানে জেনে রাখো, আমরা যখন প্রিন্সিপাল ক্লজকে, এটা তো প্রিন্সিপাল ক্লজ, দ্য স্টুডেন্টস এন্টার্ড দ্য ক্লাসরুম, আর এটা হচ্ছে হোয়েন দ্য বেল র্যাং, এটা আমার সাবঅর্ডিনেট ক্লজ। একটা জিনিস মনে রাখবে, প্রিন্সিপাল ক্লজকে আমরা যদি প্রশ্ন করি কোথায়, কখন, কিভাবে, কেন এবং কি শর্তে, এগুলোর যদি উত্তর দেয় তাহলে সেটা হয়ে যাবে তোমার অ্যাডভার্বিয়াল ক্লজ। কি বললাম? এই যে প্রিন্সিপাল ক্লজ,
একে যদি প্রশ্ন করো কোথায়, কখন, কিভাবে, কেন, কি অবস্থায়, কি শর্তে, এগুলো দিয়ে যদি প্রশ্ন করো তাহলে আমরা সাবঅর্ডিনেট ক্লজ যে উত্তরটা দেবে সেটাকে বলবো আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এখানে দেখো, দ্য স্টুডেন্টস এন্টার দ্য ক্লাসরুম, স্টুডেন্টরা ক্লাসরুমে প্রবেশ করেছিল কখন, না যখন বেল বেজে গিয়েছিল। উত্তর দিচ্ছে কখন প্রশ্ন করলে, তাহলে এটাকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ, মনে থাকবে। তাহলে দ্বিতীয়, এটা তাহলে আমার ওপরেরটা হয়ে গেল নাউন ক্লজ আর এটা হয়ে গেল অ্যাডভার্ব ক্লজ। এরপর 3 নাম্বার যে বাক্যটা আছে দেখো, হি ইজ মাই ব্রাদার হু ইজ আ ডক্টর, সে আমার ভাই যে একজন ডাক্তার। এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, হি ইজ মাই ব্রাদার, এটা একটা কমপ্লিট সেন্স প্রকাশ পাচ্ছে। তাহলে এটা একটা আমি মেন ক্লজ বলবো, যে একজন ডাক্তার, তাহলে যে একজন ডাক্তার এটা আমার সাবঅর্ডিনেট ক্লজ। কারণ যে একজন ডাক্তার এ নিজে কমপ্লিট সেন্স প্রকাশ করতে পারছে না, এই পার্টটার উপর ডিপেন্ডেন্ট থাকতে হচ্ছে, তাই এটা সাবঅর্ডিনেট ক্লজ। এইখানে দেখো আমরা প্রথমে এটা নাউন ক্লজ পেয়ে গেলাম, এটা অ্যাডভার্বিয়াল ক্লজ, এইটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। কি করে বুঝলাম এটা অ্যাডজেক্টিভ ক্লজে? সবসময় মনে রাখবে একটা অ্যান্টিসিডেন্ট থাকবে। অ্যান্টিসিডেন্ট, ANTECEDENT, এই অ্যান্টিসিডেন্ট জিনিসটা কি? এই বাক্যটা দেখো, হি ইজ মাই ব্রাদার হু, এই হু হচ্ছে একটা রিলেটিভ প্রনাউন, ঠিক আছে? এই রিলেটিভ প্রনাউন হু, এর এই হু কাকে ইন্ডিকেট করছে? যে কাকে বলছে? ব্রাদার। হি ইজ মাই ব্রাদার হু ইজ আ ডক্টর, যে একজন ডাক্তার, এই যেটাকে এই ব্রাদার, অর্থাৎ এই ব্রাদার হচ্ছে এই হু এর অ্যান্টিসিডেন্ট। তার পূর্বের যে ওয়ার্ডটা হু ইন্ডিকেট করছে, রিলেট করছে, সেটাকেই বলবো আমরা অ্যান্টিসিডেন্ট। এই হু বলতে ব্রাদারকে বোঝাচ্ছে, তাহলে ব্রাদার এখানে অ্যান্টিসিডেন্ট। যদি কোনো বাক্যে এইরকম থাকে, এরকম অ্যান্টিসিডেন্ট থাকে, তখন সেটা হয় অ্যাডজেক্টিভ ক্লজ। কেন অ্যাডজেক্টিভ ক্লজ? কারণ এই যে অ্যান্টিসিডেন্ট সম্পর্কে সাবঅর্ডিনেট ক্লজ কিছু বলে। আমরা জানি নাউন সম্পর্কে যে এক্সপ্লেইন করে তাকে অ্যাডজেক্টিভ বলি। তাহলে এখানে ব্রাদার সম্পর্কে দেখো কিছু এক্সপ্লানেশন এখানে দিয়েছে। কি বলছে না, ব্রাদার হু ইজ আ ডক্টর, এটা তার এক্সপ্লানেশন। তাহলে ব্রাদার সম্পর্কে সাবঅর্ডিনেট ক্লজ কিছু বলছে, তাহলে এটাকে আমরা বলতে পারি অ্যাডজেক্টিভ ক্লজ। বোঝা গেছে? তাহলে আমরা তিনটে একটু ভালো করে দেখে নিলাম যে আই বিলিভ, আমি কি বললাম, যদি প্রিন্সিপাল ক্লজকে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাই, সেটা আমরা পেয়ে যাই নাউন ক্লজ। যেমন আই বিলিভ, আমি বিশ্বাস করি, কি, হোয়াট, দ্যাটস হি উইল কাম। পরেরটা দেখো, দ্য স্টুডেন্টস এন্টার দ্য ক্লাসরুম, স্টুডেন্টরা ক্লাসরুমে প্রবেশ করেছিল কখন, না হোয়েন দ্য বেল র্যাং। তাহলে কখন এর উত্তর দিচ্ছে? আমি বললাম যে অ্যাডভার্বিয়াল ক্লজ হচ্ছে প্রিন্সিপাল ক্লজকে যখন আমরা প্রশ্ন করব কোথায়, কখন, কিভাবে, কেন। আচ্ছা, নাম্বার 3, হি ইজ মাই ব্রাদার হু ইজ আ ডক্টর, তাহলে সে আমার ভাই যে একজন ডাক্তার। তাহলে এখানে দেখো ব্রাদার অ্যান্টিসিডেন্ট হুয়ে ব্রাদার সম্পর্কে এই পার্টে কিছু বলছে, তাই এটা অ্যাডজেক্টিভ ক্লজ। বোঝা গেছে? আশা করছি সবাই বুঝতে পেরেছো। এরপর আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্ক বলতে আমি এরকম 3 থেকে 4টা বাক্য লিখে দিচ্ছি বোর্ডে, তোমরা কমেন্টে জানাও কোনটা কোন ক্লজ, মানে কোন সাবঅর্ডিনেট ক্লজ, নাউন ক্লজ না অ্যাডজেক্টিভ ক্লজ নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ। ঠিক আছে? দেখো 1 নম্বরে বলা আছে, when the teacher entered the classroom the students stood up, এটা একটা। the girl who is singing on the stage is my sister. Number 3, I know that he will get success. এখানে তোমরা কোনটা প্রিন্সিপাল ক্লজ কোনটা সাবঅর্ডিনেট ক্লজ সবাই বুঝেছো। তোমরা শুধু বলবে যে সাবঅর্ডিনেট ক্লজটা বলছো এটা নাউন ক্লজ না অ্যাডজেক্টিভ ক্লজ নাকি অ্যাডভার্বিয়াল। কমেন্টে অবশ্যই প্রত্যেকে উত্তর দেবে, আমি তোমাদের উত্তরের অপেক্ষায় থাকবো। থ্যাংক ইউ।